ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সোনালী লাইফ ইন্স্যুরেন্সের টার্গেট অ্যাচিভার্স কনফারেন্স 2025। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন দেশ জুড়ে কর্মরত 2000-এরও বেশি বীমা কর্মী। কোম্পানির তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 9 মাসে গ্রাহকদের কাছে 260 কোটি টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এর আগের বছর এই অঙ্ক ছিল 361 কোটি টাকা। সময় মতো দাবি পরিশোধ করায় গ্রাহকের আস্থা বেড়েছে বহু গুণে। প্রিমিয়াম আয়ের ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি। 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত আয় দাঁড়িয়েছে 567 কোটি টাকা। কোম্পানির প্রত্যাশা বছর শেষে তা ছাড়িয়ে যাবে 1000 কোটি টাকার মাইল ফলক। 2024 সালে যেখানে আয় ছিল প্রায় 800 কোটি টাকা, আর 2015 সালে মাত্র 20 কোটি টাকা। 10 বছরে আয় বেড়েছে প্রায় 40 গুণে। অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ডানিয়েল বলেন, অসুস্থ প্রতিযোগিতায় অযথা প্রিমিয়াম আহরণ নয়, বরং গ্রাহকের সন্তুষ্টি তাদের মূল লক্ষ্য। বীমার মেয়াদ পূর্তির 1 সপ্তাহের মধ্যেই দাবি পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 7 দিনে বীমা দাবি দিব। আমরা কি 7 দিনে এখন বীমা দাবি দিতে পারছি? আপু স্বপ্ন দেখেছিল অন টাইম বীমা দাবি দেবে। আমরা কি এখন ডেথ ক্লেমটা অন টাইম দিতে পারছি? তাহলে বলা যেতে পারে যে আপুর কিছুটা স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। এটা কেমনে সম্ভব? প্রত্যেক বছর 100%, একটা পয়েন্টে যে স্লো ডাউন হবে, এটা প্র্যাকটিক্যাল কথা। প্রত্যেক বছর আপনার 100% গ্রোথ হবে তা কিন্তু না, কিন্তু এখনো 100% গ্রোথ হচ্ছে। কিভাবে হচ্ছে দেখেন, প্রিমিয়াম 100% গ্রোথ না হতে পারে, কিন্তু আমরা এখন ক্লেম সেটেলমেন্ট 100% গ্রোথ করছি। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাহকের আস্থা অর্জনে প্রতিটি কোম্পানি বোর্ডকে হতে হবে আরো যত্নশীল। রেগুলেটরদের নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলার পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার ও ব্যাংক ইন্স্যুরেন্সের প্রসার এ খাতকে আরো শক্তিশালী করবে। এই আস্থার অভাবকে ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? আমাদেরকে একটা কমপ্লায়েন্ট কোম্পানি হতে হবে। আমাদের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট গুলো রাখতে হবে। এই কমিটমেন্ট রাখতে হলে, কমপ্লায়েন্ট হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের একটা ইন্স্যুরেন্স অ্যাক্ট আছে। অ্যাক্টের যে নিয়ম কানুনগুলোর কথা বলা আছে, যে ধারা এবং উপধারার কথা বলা আছে, যে বিধি প্রবিধির কথা বলা আছে, সেগুলোকে আপনার কমপ্লাই করতে হবে। আরো রিকোয়েস্ট আমি রাখবো, প্রত্যেকটা কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরসকে অনেক বেশি যত্নশীল হতে হবে। তারা রেগুলেটরের যে নিয়ম কানুনগুলো আছে, আইন কানুনগুলো আছে, সেগুলো কমপ্লাই করতে হবে। পরবর্তীতে যারা আছে, আমার কোম্পানির যারা এমপ্লয় আছে, তাদেরকে এটা অনুসরণ করতে হবে। নেক্সট দায়িত্ব হচ্ছে ইড্রাকে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতে হবে। বর্তমানে লাইফ ফান্ডের দিক থেকে সোনালী লাইফ 5ম স্থানে রয়েছে। গ্রাহক আস্থা ধরে রাখতে পারলে শীর্ষ 3-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনাও রয়েছে তাদের। ইন্স্যুরেন্স কেবল একটি আর্থিক পণ্য নয়, এটি আসলে গ্রাহকের আস্থার প্রতিফলন। সে আস্থা অর্জন ও ধরে রাখার লক্ষ্যেই আগামীর পথে এগিয়ে যাচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। রাজকিরণ দাস, ইন্স্যুরেন্স নিউজ বিডি।